আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিও দেখার জন্য। তো আমি বিকেলেই আমি শুরু করেছি ভিডিওটি। আমি বিকেলবেলা একটু বাইরে বের হয়েছি। তো তখন আমি বাজারে গিয়েছি, দেখি যে সবজিগুলো দেখে আমার খুব ভালোই লাগছে। তো আমি সবজি নিয়েছি কিছু। আমার শুকনো বাজার ফুরিয়ে গিয়েছে, তাও আমি নিয়ে নিচ্ছি ওই আপুর দোকান থেকে। আপু অনেক ভালো মনের মানুষ, প্রায় সময় ওনার হাজব্যান্ডেরই দোকান, উনিও বসে। তো আমি ওখান থেকে এসে আবার কাঁচা বাজার এই আঙ্কেলের কাছ থেকে আমি মিষ্টি কুমড়া দেখে ভালো লাগছে, তো মিষ্টি কুমড়া নিয়েছি। তো বাসায় এসেই আমার একটা আনন্দ, বাসায় এসেই আমি সারপ্রাইজ পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। আসলে আমি একদমই জানি না যে সে আমার জন্য ভিডিও করার এটা আমার জন্য নিয়ে আসবে। আমি অনেক খুশি হয়েছি, আমি ভাবতেও পারি নাই যে সে আমার জন্য এটা নিয়ে আসবে। যাক, আলহামদুলিল্লাহ, সে হয়তো বা আমার ভিডিও করা দেখে খুশি হয়েছে। আমি অনেক কষ্ট করে হাতে নিয়ে ভিডিও করি, এই জন্য আমার জন্য কিনে নিয়ে আসছে। তো কার না ভালো লাগে সারপ্রাইজ উপহার পেতে? তো আমারও অনেক ভালো লাগলে তার আগ্রহ দেখে। তো আমি কি নিয়ে আসছি বাজার থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে অত বেশি কিছু নিয়ে আসি না, আমার প্রয়োজন যেতটুকু সেতটুকুই নিয়ে আসছি। আর নিয়ে আসছি চিংড়ি মাছ, কাতল মাছ, কাঁচা মরিচ, ভেন্ডি, পাট শাক। এই ভেন্ডিগুলো আমার অনেক ভালো লাগছে, তো আমার মেয়ে খুব পছন্দ করে, ওর জন্য নিয়ে আসছি। আর আমার জন্য নিয়ে আসছি করলা। আর করলা বিশেষ করে আমি একাই খাবো, এই জন্য কম নিয়ে আসছি। আমার মেয়েরা তো খেতে পারে না তিতা। আর পাট শাক নিয়ে আসছি, আমি ডাল দিয়ে রান্না করব। সাথে নিয়ে আসছি বোম্বাই মরিচ। কে কে পছন্দ করেন বোম্বাই মরিচ আমার মতো? তো আমি অনেকগুলাই বোম্বাই মরিচ নিয়ে আসছি। তো আমি মাছটাকে কাটতেছি, কারণ এটাকে আমি একবারে টাটকা রান্না করব, তাই বেশি নিয়ে আসি না। আমার ফ্রিজে অনেক মাছ আছে, তো এটাকে আমি টাটকা রান্না করব, এই জন্য আমি আর ফ্রিজে রাখবো না। একটু যতটুকু আছে সবটুকু আমি রান্না করব। তো দেখতেই থাকেন। তো আমার এগুলো হয়েছে মাছ ধোয়ার পাতিল, এই জন্য বেশি একটু সুন্দর না। যেগুলো নষ্ট পাতিল, এগুলো দিয়ে আমি এই সমস্ত কাজ করি। কেউ কিছু ভাববেন না। আরও সংসারের জিনিসপত্র পুরানো হলেও কিন্তু ফেলে দিতে ইচ্ছা করে না, অনেক সময় কাজ করতে ভালো লাগে। তো আমি মাছটাকে বসাই দিচ্ছি। আসলে আমার বাবার বাড়ি পটুয়াখালী জেলা, সেখানে তো অবশ্যই অনেকে জানেন বড় বড় পুকুর আছে। আমার বাবার বাড়ি তো অনেক বড় বড় পুকুর, আপনাদের সাথেও কোনো একদিন শেয়ার করব। আমি আমার বাবার বাড়িতে যখন যাব, তখন সে আমার বাবা কাকারা সব সময় বড় পুকুরে অনেক বড় বড় মাছ হয়তো। আমার খুব আনন্দ লাগতো যখন আমার বাবা, আমার কাকারা সবাই মিলে একসাথে জাল নিয়ে এসে, বড় জাল নিয়ে এসে মাছ ধরতো। তো আমি পুকুর পাড়ে দৌড়ে দৌড়ে খুব মাছ দেখতাম, মাছ ধরে নিয়ে আসতাম। খুব পছন্দ হয়েছে। তখন আমি দেখতাম আমার মা কাকিরা কীভাবে টাটকা মাছ রান্না করতো। সেই প্রসেসে আমি মাছটা রান্না করব, আমার মায়ের রেসিপি। তো পাশে আমি একটু ভাত বসাই দিছি। যেহেতু আমি রমজান যাওয়ার পরে কিন্তু দুপুরই রান্না করি, রাতে কখনোই আমি রান্না করি না। তবে মাছ রান্না করব বলে আর একটু ভাত রান্না করতেছি, এই জন্য আমি রাতে রান্না শুরু করেছি। তো টাটকা মাছটা কীভাবে রান্না করি দেখতেই পাচ্ছেন। আমি মশলা টশলা সব কিছু একবারে কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে আমি টাটকা মাছটা দিয়ে নেড়ে চেড়ে কষাই নেব। পরে হালকা একটু পানি দিয়ে আমি ঝোল করে, মাছটাকে বেশি ঝোল করব না, মাখা মাখা আমি রান্না করব। একটু ঝাল বেশি দিতে হবে, তাহলে কিন্তু মাছটা ভালো লাগে। তো আমার মা এভাবে মাছ রান্না করতো, আর টাটকা মাছ কি মজা লাগতো। আমি আমার সেই মায়ের রান্নাকে খুব মিস করি। মা হয়তো বা আমার মা এই ভিডিওটি দেখতে পাবেন না, বা কোনো একদিন দেখতেও পারেন, কারণ বাড়িতে আমার মায়ের হাতে স্মার্টফোন নেই। হয়তো অন্য কারো ধারা আমার মা দেখতেও পারে। তো মা, তোমাকে অনেক মিস করি, আর মাছটা রান্না করতেছি। তো ভিউয়ার্স, আপনারা এভাবে কে কে টাটকা মাছ রান্না করা আপুরা পছন্দ করেন
কমেন্টসে জানাবেন। আর মাছটা কিন্তু অসাধারণই লাগছে। আর বুঝতেই তো পারছেন রান্নাঘরে যতই অ্যাটাচড ফ্যান থাকুক না কেন, আমি কিন্তু গরম একদমই সহ্য করতে পারতেছি না। তো আমার বর আমার জন্য চকবার নিয়ে আসছিল, সে চকবার খাইতেছি, কারণ রান্না করতেছি সময় পাচ্ছি না, তাও ফাঁকে একটু আমি চকবার খেয়ে নিচ্ছি যাতে আমার শরীরটা ঠান্ডা লাগে। গরম অনেক, প্রচুর গরম ঢাকাতে। বুঝতেই পারছেন রান্নাঘরে এই মুহূর্তে রান্না করলে কতটা গরম লাগে। তো আমার রান্না শেষ, এখন আমি খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি খাবার খাচ্ছি। তো কার কার বোম্বাই মরিচ খুব প্রিয়, আমার কিন্তু অনেক খুবই একটা পছন্দ। তো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি একটুও ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। তো আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ভিডিওটি বেশি বড় করব না।